নেতৃত্বরা আছেন তাদেরকে আপনারা একটু বরণ করে নিন, কারণ সময় স্বল্প। সাথে সাথে এটাও বলে রাখি, আপনাদের বলেছিলাম, এখনও বলছি, জিরেন গাছাতে আচ্ছা, যদি পুলিশ আমাদের সাথে কোঅপারেট করে না করে কি করবো বলুন। রক্ত দিতে আসছিল, তার মধ্যে 3 জনকে অ্যারেস্ট করেছে পুলিশ, নাকি ওখানে আসতে দিচ্ছে না। এটা কি খুন খারাপি করতে আসছে এখানে? মানে প্রশাসন প্রথম তৃণমূলের গুন্ডাদেরকে লাগায়। আমি ভাবছিলাম আমি এই ধরনের রাজনীতির কষলাকষলিতে যাব না, আমি বক্তব্য আজকে দেবো ভেবেছিলাম। রাজনৈতিক কষলাকষলির বাইরে গিয়ে কে চুরি করেছে, কি ডাকাতি করেছে, কে ওয়েটল্যান্ড বুঝিয়ে ঘর করে নিচ্ছে, ওই কষলাকষলিতে অন্তত এই রক্তদান শিবির থেকে আমি যাব না। কিন্তু সেই জায়গায় আমাকে যদি ঘুরিয়ে নিয়ে আসে আমি কি বলবো বলুন। যাক, যেটা বলছিলাম, প্রথম গুন্ডা মস্তানকে দিয়ে এরা চেষ্টা করে এই প্রোগ্রামগুলোকে আটকাবার। যেমন গত রাত্রের কথা বলছি, গত রাত্রে এখানে এই প্রোগ্রামকে ভয় দেখানোর জন্য এই প্রোগ্রামের অদূরেই বোমা ফাটিয়েছে। কারা ফাটিয়েছে আমরা ভালো করেই জানি। মুখ্যমন্ত্রী কি কাকে বলেছিল তুই বোমা বাঁধিস, তার এখন দায়িত্ব আবার এই অঞ্চল আছে, এই এলাকা আছে। সকালের দিকেও একটু বাড়িতে বাড়িতে গিয়ে কয়েকটা এলাকাতে ডিস্টার্ব করেছে। সেই বিষয়গুলোকে আমি ভ্রুক্ষেপ করছিলাম না, ভাবছিলাম আমি ওই বিষয়ে বলবো না, যে যা পাচ্ছে করুক, আমার প্রোগ্রাম আছে, মানুষের জন্য করছি, মানুষ যাতে উপকৃত হয় সেই বিষয়ে। তারপরে যদি এই নোংরামি করে তাহলে তো আমাকে এর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সঠিকভাবে খবর নাও, ওখানে যারা দায়িত্ব আছে মালিক ভাই একটু খোঁজ নাও, হ্যাঁ কথা বলো প্রশাসনের সাথে যে এই নোংরামি কেন হচ্ছে। আপনাদের প্রথমে আমি ঘোষণা করেছিলাম এই রক্তদান মহোৎসবের সাথে সাথে আমাদের দ্বারা যারা রাজনীতি দল করতে গিয়ে, এই যে বলছি নাকি 3 জনকে আজকে ডিস্টার্ব করেছে বা আসতে দিচ্ছে না, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এদেরকে বরণ করিয়ে নাও, যারা আসছে নেতৃত্বতে বরণ করিয়ে নাও, যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আইএসএফের পাশে থাকার ফলে মিথ্যা কেসে অন্যায়ভাবে অ্যারেস্ট হয়ে যাদেরকে জেলের মধ্যে রাখা হয়েছিল এই অঞ্চলের বা ব্যবতা 1 ব্যবতা 2 অঞ্চলের, তাদেরকেও আমরা সংবর্ধিত করেছি। যেমন হচ্ছে রিন্টু মোল্লা, মোস্তফা আপনারা জানেন, সাথে সাথে নজরুল ইসলাম, আমাদের নজরুল ভাই, খতিব মোল্লা, ওহিদুল সাপই, আমাদের মধ্যে এক্ষুনি উপস্থিত হয়েছেন ডাক্তার গায়ত্রী দেব রায়, গাইনোকোলজি ডাক্তার। ওনাকে ব্যারণ করছেন আমাদের আসমাদি। আমাদের এখানে আমরা গর্বিত, আপনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে আপনি যেই ফিল্ডে আছেন সেই ফিল্ড নিয়ে 2-4 কথা বলুন। এখানে মায়েরাও আছেন, কিছু অ্যাওয়ারনেস হবে, কিছু অ্যাওয়ার হবে। আমি আপনার কাছে অনুরোধ করছি আপনি 2-4 কথা আপনার ফিল্ড থেকে বলুন, তারপর আমি বলছি। ধন্যবাদ মাননীয় বিধায়ক মহাশয়। বাকি উপস্থিত সবাই যারা আছেন সবাইকে আমার নমস্কার। যারা আছেন এখানে, বিশেষ করে যারা আজকে রক্তদান দেওয়ার জন্য নিজেরা ইচ্ছুক হয়ে এগিয়েছেন, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আপাতত যেটা আমরা জানি আর কি, এই স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত থেকে যেটা জানি, যে ব্লাড ব্যাঙ্কগুলো এখন ভীষণ রকমভাবে রক্তের প্রয়োজনীয়তায় ভুগছে। রক্ত কাদের লাগে? আমার যে গাইনোকোলজিক্যাল লাইন, সেখান থেকে বলতে পারি প্রসূতি মায়েদের, অনেক মায়েরাই আমাদের দেশে রক্তাল্পতায় ভোগেন। তার জন্য কিছুটা পুষ্টির অভাব অনেকটা দায়ী, সবাই সেরকমভাবে পুষ্টি পায় না।
একটা তো সচেতনতা অবশ্যই একটা কারণ তার মধ্যে। তো যেই কারণেই হোক না কেন, সমস্ত রক্তাল্পতা কিছুটা তো আমরা মুখে যা আয়রন ট্যাবলেট দিই সেগুলো দিয়ে হয়, কিছু ইঞ্জেকশনস দিই, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে রক্ত ছাড়া মায়ের প্রাণ বাঁচানোটাই মুশকিল হয়ে দাঁড়ায়। তো সেই সমস্ত কারণে এই আমার লাইন থেকে যেটা প্রসূতি মায়েদের জন্য রক্তের ভীষণ দরকার। প্রচুর শিশু থাকে, থ্যালাসেমিয়ার শিশুরা, যাদেরকে কিছুদিন অন্তর অন্তরই দেখা যায় রক্ত দিতে হচ্ছে। তো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, অনেক রক্তক্ষয় হয়, তখন জরুরিকালীন রক্তের দরকার পড়ে। তো এই যে যারা আপনারা আজকে এগিয়ে এসেছেন, যারা উদ্যোক্তারা যারা আছেন এবং যারা রক্তদানের জন্য এই মহান কাহলে আমাদের পৃথিবীটা আরও সুন্দর হয়ে গড়ে উঠবে, সবাই যদি আমরা একসাথে কাজ করি, যারা আপনারা আছেন, যদি আমরা সবাই একসাথে এগিয়ে চলি, তাহলে সবার জন্য অনেক উন্নতি হবে, সবাই আমরা একসাথে এগিয়ে চলতে পারবো। এইটুকুই আমার বক্তব্য। সবাইকে আমার অনেক ধন্যবাদ।